দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত 10টা থেকে আন্দোলন চলমান ছিল এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে যমুনার সামনের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আন্দোলনকারীরা এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক, যেখান থেকে রাখা অবস্থায় লাইভটি দেখছেন, লাইভে শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড সেখানে রয়েছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। আরেকটা বিষয় আপনারা জানেন কিনা বলতে পারি না, জুমার জন্য শর্ত হচ্ছে ব্যাপক অনুমতি দেখা, সর্বসাধারণের অনুমতি দেখা। যদি সর্বসাধারণের অনুমতি না থাকে তাহলে সেই মসজিদে জুমার নামাজ হবে না। সুতরাং আমরা বুঝতে পারতেছি আমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না, তার মানে এখানে জুমার নামাজ হবে না। জুমার জন্য সবচেয়ে বড় শর্ত তিনজন মুসল্লি থাকতে হবে, জনসাধারণের ব্যাপক অনুমতি থাকতে হবে এবং খুতবা হতে হবে। সবচেয়ে বড় শর্ত এখানে হচ্ছে আমাদের ব্যাপক অনুমতি দেওয়া হচ্ছে না, নামাজ পড়তে দিতেছে না। অথচ প্রশাসন কালকে রাতে থেকে দর্শক দেখছেন যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে, অর্থাৎ একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে চলমান রয়েছে। যেই ব্যারিকেডটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলার চেষ্টা করছে। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। আপনারা দেখছেন যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলার চেষ্টা করছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে রয়েছে এবং আন্দোলনকারীরা কিন্তু সেখানে মুখোমুখি একটি অবস্থান রয়েছে এবং তারা কিন্তু সেই ব্যারিকেডটি সম্পূর্ণ ভেঙে ফেলার চেষ্টা করছে এই মুহূর্তে, এমন দৃশ্য দেখছেন। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। সম্পূর্ণ ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে সকলে কিন্তু এই মুহূর্তে সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে চলমান রয়েছে সেখানে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের যে পরিস্থিতি, অর্থাৎ একটি থমথমে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে। যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এই মুহূর্তে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন এবং পুলিশ কিন্তু সেই ব্যারিকেড দিয়ে রাখছে এবং সকলে কিন্তু সেখান থেকে সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। গতকাল রাত 10টা থেকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলমান ছিল, সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে এবং একটি মঞ্চ কিন্তু সেখানে প্রস্তুত করা হয়েছে। যেতে চাইলে তাদেরকে
ক্যামেরা ধরে কি মজা নেন মেয়ে দর্শক, গতকাল রাত 10টা থেকে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলমান ছিল। সেই আন্দোলন চলমান থাকার পরবর্তী সময় আপনারা দেখেছেন যে হাসনাত সার্জিস সেখানে আন্দোলন চালিয়ে গিয়েছে এবং আজকেও কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন, সকাল থেকে তারা সেখানে ছিলেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একটি ব্যারিকেড রয়েছে যমুনার সামনে। সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছিল আন্দোলনকারীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে সেই ব্যারিকেডটি দিয়ে রেখেছে এই মুহূর্তে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত 10টা থেকে এই আন্দোলন চলমান ছিল। সেই আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের পরেই এই আন্দোলন আরো তীব্র হতে শুরু করে এবং প্রধান উপদেষ্টার বাসভবনে রাত 10টা থেকে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে পিছনে সেনাবাহিনী রয়েছে, র্যাব, বিজেপি, পুলিশও কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন যে ব্যারিকেডের সামনেই যে সকল আন্দোলনকারী রয়েছে তারা এই মুহূর্তে নামাজ আদায় করছে সেখানে। ঠান্ডা পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি, এবার থেকে না আসে নামাজ পড়তেছে। দর্শক, এখনো আপনারা যেমনটি দেখছেন যে পুলিশের সেই ব্যারিকেডটি এখানে রয়েছে এবং তারা কিন্তু আজকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ মোতায়েন রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে গতকাল রাত থেকে যেই আন্দোলন ছিল চলমান সেটি কিন্তু এখনো রয়েছে এবং আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়েছে। পুলিশের কঠোর অবস্থান সেখানে রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কিন্তু সেখানে রয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান নিয়েছেন এবং আজকে এই যমুনার সামনেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে। গতকাল রাত থেকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন চলমান ছিল সেই আন্দোলন একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চেই অবস্থান নেবে আন্দোলনকারীরা, এমনটি কিন্তু জানা রয়েছে। এখানে এনসিপি সহ অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা এখানে গতকাল রাত থেকে আন্দোলন চলমান রেখেছে এবং এখন পর্যন্ত তাদের সে আন্দোলন গড়িয়েছে। সকাল বেলা এবং দুপুর হয়ে গিয়েছে, বা জুমার পরেই সেই সমাবেশ অনুষ্ঠিত হবে, সেটি একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেটি কিন্তু আপনারা দেখছিলেন।